রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এই জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। মাঝে মাঝে সন্দেহ হয় জানিস, মনামি এই কাজটা করলো কি করে? তুই কিচ্ছু জিজ্ঞেস করিস না আমাকে। তোমার জন্য ও আজ এত অ্যারোগ্যান্ট হয়ে গেছে। যে যে জিনিসটা দিয়ে খুনটা করা হয়েছিল তাতে যে আঙ্গুলের ছাপ, তার সাথে মোনামি ডায়েরির আঙ্গুলের ছাপের হুবহু মিল। এখন ডেফিনেট যে খুনটা মনামিই করেছে। দিদি খুন করেনি। এবং তার সাইড এফেক্ট হিসাবে এসেছে নার্ভাস ডিসঅর্ডার। আমিও কম্পিউটার খুব ভালোবাসতাম। তখন বাড়িতে আমি আর বাপ্পাদা আর আমি আর বাপ্পাদা। কম্পিউটার নিয়ে এরকম একটা ব্যাপার আমি তো ভাবতেই পারছি না। ইউ আর গ্রেট বাপ্পাদা, ইউ আর গ্রেট, ইউ আর কম্পিউটার উইজার্ড। ও মাই গড, আমি ওইখানটা কিভাবে আমি ইউ টু মাই ডার্লিং, ইউ টু। মা বাপ্পাদাকে একদম পছন্দ করতো না, আমাকে খুব বকাবকি করতো। মা বাপ্পাদার নামে বাজে বাজে কথা বলতো, আমি খুব প্রোটেস্ট করতাম। আমাকে ড্যাডও করতো, কিন্তু মা ড্যাডকেও বলতো। কিন্তু চুপ করলে কেন বলো? বলো তারপর কি হয়েছে বলো। মনামি বলো। কিন্তু একদিন হঠাৎ দেখলাম বাপ্পাদা মায়ের খুব ফ্যান হয়ে গেছে। এমনকি মাও বাপ্পাদাকে কমপ্লিমেন্টস দিচ্ছে। মোনামি, সত্যি তোমার মা এক্সেলেন্ট, সো চার্মিং। আর তাছাড়া ওনার কম্পিউটার জ্ঞানও বিশাল। বাবা, ব্যাপারটা কি? তুমি এরকম বলছো? আচ্ছা, ব্যাপারটা সত্যি করে কি বলো তো? মা হঠাৎ পাল্টি খেলো কেন? যা, এরকম একদম বলবে না। তাছাড়া দেখো, উনি বেসিক্যালি মানুষটি ভালো, ভুল বুঝতেই পারেন। ও রিয়েলি?
রিয়েলি? আমার থেকেও ভালো? জুনিয়র মীনাক্ষী। কথাটার মানে আমি তখন বুঝতে পারি। বুঝেছিলাম তার কয়েকটা দিন পরেই। বাপ্পাদা তখন প্রায় আমাদের বাড়িতে আসতো, কিন্তু আসতো তখন যখন আমি থাকতাম না, টিউশন নিতে যেতাম। আর আসতো আমার মায়ের সঙ্গে গল্প করবে। স্টপ ইট ফর গডস সেক। মনামি, প্লিজ মিসেস রাইডি, আপনি উত্তেজিত হবেন না প্লিজ। হ্যাঁ মনে বলো। বাপ্পাদা তখন আমাকে অ্যাভয়েড করতে শুরু করেছে। আমার ভালোবাসা, মান, অভিমান সবকিছুকে পায়ে পিষে ফেলেও আমাদের বাড়িতে আসছিল। তার কারণ মায়ের সঙ্গে তখন ও একটা জঘন্য জঘন্য খেলায় জড়িয়ে পড়েছিল। মনে প্লিজ প্লিজ চুপ কর, চুপ কর। আমি সহ্য করতে পারছি না। কেন ড্যাড? কেন কেন চুপ করবো আমি? আপনি দয়া করে ইন্টারফেয়ার করবেন না। বলো। সুভদ্রা মাসিকে নিয়ে অনিমেষ মেশো তারপর একদিন আমাদের বাড়িতে এলো। সুভদ্রা মাসি আমার মায়ের দূর সম্পর্কে বোন হয়। মেশো মেশোর কম্পিউটারে অগাধ জ্ঞান ছিল, একটা খুব ভালো চাকরি করত, কিন্তু কি জানি কি একটা কারণে চাকরিটা হারিয়েছিল। মা মা আদর করে ওদেরকে রেখেছিল আমাদের বাড়িতে। কিন্তু জানেন, আমার কদিন ধরে একটা সন্দেহ হচ্ছিল। আমার কেন যেন মনে হচ্ছিল যে মা আর বাপ্পাদা কোনো একটা মতলব আছে। আমি আমি ঠিক করেছিলাম যে কি কি সেটা আমি জানবো, কিন্তু খুব খুব তাড়াতাড়ি ঘটে গেল সব ঘটনাগুলো। হ্যালো। ও হ্যাঁ হ্যাঁ, আরে বলুন কি খবর? অনেকদিন পর ফোন করলেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে না না, এত তাড়াতাড়ি সব কিছু হয় নাকি? একটু ধৈর্য ধরুন না, সব হবে। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। আরে হ্যাঁ হ্যাঁ, ভালো দেখেই হবে। কেন ধৈর্য সহ্য হচ্ছে না? দিদি, হ্যাঁ এসো এসো না, আমি রাখছি, পর কথা বলবো। সুভদ্রা, আমাকে তুমি এ কাজ করতে বলো না দিদি। আমি পারবো না, আমাকে ছেড়ে দাও। আমি পারবো না দিদি এ কাজ করতে। কেন পারবে না? প্রচুর টাকা রোজগার করতে পারবে। তোমার টাকার দরকার নেই? আছে দিদি, নিশ্চয়ই টাকার দরকার আছে, কিন্তু তা বলে মানে হ্যাঁ? আরে এত সতীপানা করো না তো। কি আছে চেহারার মধ্যে? আরে এটাই হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট। এই চেহারাটা খাটিয়ে তুমি টাকা রোজগার করো, টাকা রোজগার করো। কি বলছো তুমি দিদি? কি বলছি মানে? শোনো, আমাকে প্রচুর ডোনেশন কালেকশন করতে হয়, আর তার জন্যে ইয়েস আই হ্যাভ টু অ্যারেঞ্জ বিউটিফুল লেডিস। শোনো সুভদ্রা, ঘরে বসে থাকলে কেউ একটা টাকা দিয়ে যাবে না। আর আর আমি কতদিন তোমাকে চালাবো বলো? দিদি সত্যি তো, তোমার দয়াতেই তো আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। এতই যখন বোঝো তাহলে অমত করছো কেন? প্রচুর টাকা পাবে। প্রচুর টাকা আমি চাই না দিদি, তুমি শুধু আমাদের একটু সময় দাও, দেখবে একটা কাজের ব্যবস্থা ও ঠিক করে নেবে।
ওই আশাতেই বসে থাকো। ও যে কী ব্যবস্থা করবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। শোনো সুভদ্রা, মিস্টার কাপুরের তোমাকে কিন্তু খুব পছন্দ হয়েছে। আর মিস্টার কাপুর আমাদের বড় ডোনার। আর এই কৃতজ্ঞতা স্বরূপ আমার এই হেল্পটুকু তুমি অন্তত করো। ভুল করো না সুভদ্রা, তোমার কাছে যে সম্পদ আছে সেটা তুমি কাজে লাগাও, জীবনটাকে উপভোগ করো। তোমার কাছে যে সম্পদ আছে তুমি কাজে লাগাও, জীবনটাকে উপভোগ করো। তোমার কাছে যে সম্পদ আছে সেটা তুমি কাজে লাগাও, জীবনটাকে উপভোগ করো। তখন থেকে আমি খালি একটা সিরিয়াস কথা বলার চেষ্টা করছি, কেউ আমার কথা শুনছে না। ভাল লাগে না আমার, এত বকবক করেই চলেছি, আমি করেই চলেছি। একটু যে সিরিয়াস হবে, সিরিয়াস হয়ে কথাটা শুনবে, তার কোনো আমি কোনো কথা বলবো না তোমার সঙ্গে। তুমি তো ভীষণ মিষ্টি মেয়ে, আর কথাও বলো খুব সুন্দর। মেশো, আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলতে চাইছি কিন্তু। সিরিয়াস কথা? হ্যাঁ। আমাকে? হ্যাঁ, তুমি একটু সিরিয়াস হও না। ও, আমি সিরিয়াস হব? হ্যাঁ প্লিজ। আচ্ছা, আমি সিরিয়াস হচ্ছি। দেখো, আমি চেষ্টা করছি যে আমি কিভাবে সিরিয়াস হতে পারি। হ্যাঁ, অসম্ভব কিন্তু এখন সিরিয়াস হলাম। মেশো, কি হচ্ছে এটা কি? আমি একটা সিরিয়াস কথা বলতে চাইছি। আমি কিন্তু এখন ভীষণ সিরিয়াস হয়ে গেছি। তুমি আমার কথাটা শুনবে? একটু আগে হেসে নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। আচ্ছা, তুমি কি কোনো কাজ করতে পারো না? হ্যাঁ, পাগল নাকি? এত সুখে যার জীবন কাটছে, সে কোন দুঃখে চাকরি খোঁজ করতে যাবে? খুব সুখে কাটছে, তাই না? কাটছে না? চমৎকার জীবন, চমৎকার সমস্ত খাওয়া দাওয়া, আরামের শয্যা, আমার কম্পিউটার। জানো মোনা, এত সুখ আমি জীবনে কোনোদিন পাইনি। আর মাসি, তোমার এই সুখের জীবনে মাসি বুঝি কোনো জায়গা নেই? জায়গা নেই মানে? তোর মাসেই তো সব। জানো, সুভদ্রা ছাড়া তো আমার জীবনে কিছু নেই। তোমার মাসি খুব ভালো মেয়ে। মেশো, আমি বলছিলাম যে মেশো, তুমি একটু মাসির কথা ভাবো, একটু মাসিকে দেখো। এই পাকা মেয়ে, তুমি জানো আমি তোমার মাসির কথা ভাবি কি না? দেখা। অবশ্য সুভদ্রাকে আমি অনেকদিন ভালোভাবে দেখিও নি। মেশো, তুমি তুমি আমাকে বিশেষ কিছু বলবে বলে মনে হচ্ছে। না কিছু না। আহা, তুমি যা বলতে চাইছো আমাকে বলো, বলো না। মেশো, মাসি ভালো নেই মেশো, তুমি এটা কিছু করার চেষ্টা করো না, নইলে যে সব কিছু। এরা যে কখন কি বলে কি করে আমি হুস। পরিবারের সম্মানের কথা ভেবে তখন আমি মেশোকে আসল কথাটা বলতে পারিনি। এক মিনিট মানবী, আমার মনে হয় যে আমাদের অনির সঙ্গে একটু কথা বলা উচিত। অনিকে ডাকবেন? অনি, অনি, এদিকে এসো। এসো অনি। অনি, তোমার মাসির কথা মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। মাসি আসার পর থেকে তো মাসি আমার সব দেখে, মা বাবা তো কিছুই দেখে না। শুধু ব্রেকফাস্ট টেবিলেই মা আমার সাথে দেখা হয়। মাসি আমার সব। বাবা অনি, তুমি কি কিছু মনে করবে যদি আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলি? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কি কথা? একদিন
স্কুল থেকে ফিরে এসে দেখি মাসি নাই। অনেকক্ষণ পর মাসি এলো, মুখ ভার মাসির। মাসিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মাসি? মাসি আমার চোখের দিকে তাকিয়ে ফো ফো করে কাঁদতে শুরু করলো আর আমায় বললো, নষ্ট হয়ে গেছে অনি বাবা, আমি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যা কি ডক্টর আঙ্কেল? অনেক জীবনে সব কিছু নাই বা বুঝলে তাতে কিন্তু তোমার কোনো ক্ষতি নেই। তুমি না বলছিলে তোমার ঘুম পেয়েছে, যাও ঘুমোতে যাও। হ্যাঁ চলো মাসি। ঘুম না হওয়া আমার তখন থেকেই শুরু হয়। সারা রাত আমি পায়চারি করে বেড়াতাম। আর এই বাপ্পাদা তখন আমার থেকে মাকে সময় দিত বেশি। মাসিও কেমন যেন গুম হয়ে গিয়েছিল। 3টে কথা জিজ্ঞেস করলে একটার উত্তর দিত। মেশো আর আগের মতো প্রাণাচ্ছল ছিল না। না না, আমি আমি এসব কি বলছি? না না, শরীর খারাপ লাগছে? মনামি, জানো ফ্রেন্ড, একদিন না রাতে ঘুম আসছিল না আমার। ঘরেই পায়চারি করছিলাম, কি মনে হলো বাইরে এলাম। হঠাৎ দেখি বাবার ঘরটা খোলা রয়েছে। আমি এগিয়ে গেলাম, দরজাটা খোলাই ছিল। দেখলাম বাবা আর মাসি। আপনাকে একটা কথা বলার ছিল। আরে এসো এসো, বসো, বলো কি কথা বলবে বলো। ভাবছিলাম আমি এখান থেকে চলে যাব। আমি না আমরা? হ্যাঁ, আমরা এখান থেকে চলে যাব। কোথায় যাবে? কি অনিমেষ কোনো কাজকর্ম কিছু পেয়েছে? পাইনি, পেয়ে যাবে। পেয়ে যাবে? পেয়ে যাবে তো এখান থেকে চলে যাওয়ার কি দরকার হলো? না, এই আমরা আসলে আপনাদের বাড়ি অনেক দিন আছি, এখানে থেকেছি। আর তাছাড়া এখান থেকে না বেরোলে অনিমেষ হয়তো কিছু চেষ্টাও করবে না। I see. তার মানে মীনাক্ষী না তোমাকে? না না, কোথায় যাবে তুমি? আপনি আপনি আমাকে ছাড়ুন। আমি ও যদি হয়তো না না, আপনি ছেড়ে দিন, ও হয়তো উঠে পড়বে। প্লিজ আমি যদি তোমাকে যেতে না দিই? ছাড়ুন। অনেকক্ষণ তো হলো এসেছি, এবার তাহলে যাই। না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না তোমাকে। কিন্তু দিদি, ও
মীনাক্ষী কিচ্ছু বলবে না। তুমি শুধু মীনাক্ষীর একটু মন জুগিয়ে চলো, ব্যস্ত হবে। অনিমেষ ওর কম্পিউটার নিয়ে থাকবে, আর আমি থাকবো তোমাকে। কিন্তু কাজটা কি ঠিক হচ্ছে? কোনটা ঠিক কোনটা ভুল আমি কিচ্ছু জানি না সুভদ্রা। আমি শুধু জানি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর একদম বাঁচবো না তোমাকে ছাড়া। আমি আমি অনিমেষকে ঠকাচ্ছি না তো? আরে যদি ঠকে তাহলে অনিমেষ নিজের দোষে ঠকছে, তুমি তো নিমিত্ত মাত্র। তুমি কেন এই সমস্ত নিয়ে ভাবছো? অনেক হয়েছে, ছাড়ুন, আমি চাই। কোথায় যাবে? ঘরে, আমার নিজের ঘরে। না না, তুমি কোথাও যাবে না। তুমি আজকে এইখানে থাকবে, আমার কাছে থাকবে।